আমরা আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে শাওয়াল মাসের আজ দ্বিতীয় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জনপদের বিভিন্ন এলাকা থেকে এখানে এসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এক মাসের ব্যবধানে এসে আপনাদের সাথে আবার সালাত আদায় করার সুযোগ হলো, এখানে এসে একত্রিত হওয়ার সুযোগ হলো। ইতিমধ্যেই এটি আমাদের কাছে বেশ তীব্রভাবে অনুভূত হওয়ার কথা। বিশেষ করে রমাদান মাসকে আমরা যারা ইখলাসের সাথে ইবাদতের বিশেষ মৌসুম হিসেবে উদযাপন করেছি, তাদের কাছে বেশি অনুভূত হওয়ার কথা যে আমরা কতটা পরিবর্তনের মধ্যে আছি। রমাদানের বিয়োগ, রমাদান মাসের বিদায়টা ইমানদারকে কাঁদাবে কিনা, বিয়োগের ব্যথাটা, বিদায়ের ব্যথাটা নির্ভর করে আপনি যার বিদায়ের কথা বলছেন তাকে কিভাবে রিসিভ করেছেন সেটার উপর। গ্রহণ করার মাত্রাটা যেমন হবে, বিদায়ের মাত্রাটাও ঠিক তেমন হবে। গ্রহণ করা যদি হয়ে থাকে যেন তেনভাবে, তাহলে এটি ইমানদারের চিন্তার মধ্যে, মুমিনের জীবনের মধ্যে খুব বেশি প্রভাব ফেলবে না। সেটা আমরা উপলব্ধি করছি, হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। মূলত আমরা যখন ছাত্র জীবনে পড়াশোনা করি, এখনো পড়ানো হয়, যুক্তিবিদ্যার ভাষা হচ্ছে কুল্লু শাই মুতাগাইয়ির, প্রত্যেক বস্তুই পরিবর্তনশীল। ফাল আলাম মুতাগাইয়ির, যেন জগতের সবকিছুই পরিবর্তনশীল। দুটো পরিবর্তন আমাদের জন্য একটু বিশেষ ভাবনার। প্রথম কথা বলছি আজকে, দুটো পরিবর্তন আমাদের জীবনের জন্য বহমান সময়ে আমাদের জন্য খুব বেশি ভাবনার, চিন্তার। একটা পরিবর্তন আমাদের জীবনে, আরেকটা আমাদের জীবন ঘনিষ্ঠ, সেটি হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। এমনিতেই বৈশ্বিক উষ্ণতা নিয়ে, সারা বিশ্বে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে অনেক বক্তব্য আছে, অনেক রাজনীতিও আছে। দুনিয়ার মোড়লরা এটা নিয়ে অনেক রাজনীতিও করে। কিন্তু পরিবর্তন যেটা ঘটছে, এটা নিয়ে আমরা বিভিন্ন প্রেক্ষাপটেই বিভিন্নভাবে কথা বলেছি। আবার একটু মনে করাচ্ছি, আবহাওয়া যা আমাদের মাঝে বিরাজিত আছে, যেটাকে আমরা পরিবর্তন বলছি, যা আমরা হারিয়ে ফেলছি, আমাদের মাঝে যা নাই, আমরা অনুভব করি যে আমরা একটা নেয়ামতের মধ্যে ছিলাম, আমরা একটা অনুগ্রহের মধ্যে ছিলাম। নেয়ামতটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামত, যে অনুগ্রহ আমাদের উপর করেন, এটা দেয়া আর নেয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার সুন্নাহ আছে, আল্লাহ তাআলার সুন্নাহ আছে। কোরআন কারীমের আয়াত আমাদের অনেকেরই এখন বেশ জানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম।
এই আয়াতের আমি আরেকবার একটু সময় নিয়ে বিশ্লেষণ করেছিলাম। অনেকে এটার একটা সোজাসাপটা ব্যাখ্যা দেন এবং খণ্ডিত অনুবাদের মতো করে উপস্থাপন করেন যে নিজের ভাগ্যটা নিজেকেই পরিবর্তন করতে হবে, নিজের ভাগ্য নিজেকে গড়তে হবে। আয়াতের বক্তব্য এটা নয়। আয়াতের বক্তব্য হচ্ছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আল্লাহ তাআলা বান্দাকে যে নেয়ামত দেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যে অনুগ্রহ করেন, সে নেয়ামত, সে অনুগ্রহটা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেন না, এটাকে আল্লাহ তাআলা বদলে ফেলেন না। বদলান কখন? হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, এটাকে আল্লাহ তাআলা কেড়ে নেন, এটাকে আল্লাহ তাআলা বদলে ফেলেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন যখন মানুষ এই নেয়ামতটা ছিনিয়ে নেয়ার মতো, এটা হারিয়ে ফেলার মতো যখন কাজ করে। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত না তারা সেই নেয়ামতগুলো নিজেরা বদলে না ফেলে। নেয়ামত নিজেরা বদলে ফেলার মানে হচ্ছে বিল মাআসি, ইতাআতের পথ ছেড়ে, আনুগত্যের পথ ছেড়ে যখন মানুষ অবাধ্যতার পথে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। আর আল্লাহ রাব্বুল আলামিনের সেই রাগের কারণে আর আমরা রহমত পাই না, আল্লাহ তাআলা সেই নেয়ামতটা আমাদের মাঝ থেকে তুলে নেন। মানুষের বসবাস উপযোগী যে আবহাওয়ার প্রয়োজন, এটা মানুষের চাহিদা, কিন্তু মানুষ এটা আল্লাহ তাআলার কাছ থেকে দাবি করে নেওয়া লাগে নেই। আল্লাহ তাআলা এমন রব যিনি মানুষ সৃষ্টি করে মানুষের চাহিদা সম্পর্কে পরিপূর্ণ ইলমটা তিনিই রাখেন। আর চাহিদার আলোকে মানুষ চাওয়ার আগেই, মানুষ দাবি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সে নেয়ামতটা দিয়ে জমিনটাকে আগে ভাগেই সাজিয়েছেন, ভরপুর করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে এটা তোমাদের উপযোগী করে, তোমাদের উপকারে, তোমাদের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এটা তো আল্লাহ তাআলার বক্তব্য। এজন্য আবহাওয়ার মধ্যে যে পরিবর্তনটা দেখছি, এখানে আল্লাহ তাআলারও বক্তব্য আছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, জমিনে জলে স্থলে যে ধরনের বিপর্যয় আছে, আল্লাহ তাআলা বলছেন যে বিপর্যয়টা তো মানুষের হাতের কামাই। বিপর্যয় মানুষের হাতের কামাই। জলবায়ুতে যে পরিবর্তন আছে, এটা মানুষের হাতের কামাই। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে মানুষের জীবনধারা মানুষ যেভাবে সাজিয়েছে, এটা অনেকাংশে দায়ী। এই বিপর্যয়ের জন্য মানুষ দায়ী। ভূমিধস হয়, পাহাড় ধস হয়, এজন্য মানুষ দায়ী। আমরা এর আগে এগুলো আলোচনা করেছি যে পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের স্থিতির জন্যে, জমিনের ভারসাম্য রক্ষা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে পেরেক বানিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পেরেক সমেত গেড়ে দিয়েছেন। এর স্বাভাবিক বৈজ্ঞানিক আবিষ্কার যে পাহাড়ের ধরনটা, গঠনটা যেমন উপরের দিকে যেমন, জমিনের নিচেও ঠিক তেমন। এটাকে যখন আপনি কেটে ফেলবেন, এর ভারসাম্য যখন আপনি নষ্ট করবেন, তখন জমিনের ভারসাম্য নষ্ট হবে। এই জন্য যেই পরিমাণ পাহাড় আমাদের দেশে কাটা হয়, পৃথিবীর আর কোনো দেশে, আরো পাহাড় বেষ্টিত দেশ আমারও দেখার সুযোগ হয়েছে, আপনাদেরও দেখার সুযোগ হয়ে থাকবে। ইউরোপে আমরা দেখেছি যে পাহাড়ের ভাঁজে ভাঁজে তারা, মাটির ভাঁজে ভাঁজে তারা সিঁড়িগুলো, ধাপগুলো তৈরি করে, সেগুলো তারা কাটে না। পাহাড়ের উপরে তারা অনেক ঘর নির্মাণ করে। তো ঘরের যে ফ্লোরগুলো, ফ্লোরের সাইজ, ফ্লোরের কি বলে উঁচুতা নিচুতা, এটা তারা পাহাড়ের ভাঁজে ভাঁজে তৈরি করে, পাহাড় কেটে সমান করে তৈরি করে না। এটা তারা বুঝে যে এই পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভারসাম্য তৈরি করার জন্য সৃষ্টি করেছেন। এটাতে যদি আমরা হাত দেই, তাহলে এটা আমাদের উপর চেপে বসবে। আমরা পাহাড় কাটতেছি, অবশেষে পাহাড় ধসে মানুষ মারা যাচ্ছে। এই ঘটনা আমাদের
এই জমিনে যা ঘটছে এটা পৃথিবীর অন্য দেশে ঘটে না। এজন্য জলবায়ুর যে পরিবর্তনটা ঘটছে সেক্ষেত্রেও আমরা দায়ী, আমাদের দায় আছে। বিশেষ করে এই সময়টা যখন চলে আসে, এখন তো সময়ের আগে সাধারণভাবে বৈশাখ মাস এখন চলছে, কিন্তু আমরা তো গরম যা উপলব্ধি করছি, আমাদের দেশের কোনো কোনো অঞ্চল চুয়াডাঙ্গা সহ এই এলাকাগুলোতে তো গরমের মাত্রাটা 42-43 ছাড়িয়ে যাচ্ছে। এটা অস্বাভাবিক হচ্ছে কেন? জমিনের ভারসাম্য আমরা নষ্ট করছি। ইসলাম যখন উদ্বুদ্ধ করে, কোরআন যখন বলে, সুন্নাহ যখন বলে, তখন এটাকে আমরা ধর্মীয় আবরণে রাখি, চাইলে মানি, নতুবা আমরা মানি না। কারণ ফরজ অনেক বিধানও মুসলমান এখন আর সঠিকভাবে মানে না। গভর্নমেন্ট যদি ঘোষণা করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটাকে আমরা অনেক সময় দায়ে পড়েও লাগাই, কিন্তু এটা তো আসলে দায় যদি চিন্তা করা হয়, তার দায়িত্ববোধের কথা যদি চিন্তা করা হয়, এই জায়গাটা ইসলাম যেভাবে গুরুত্ব দিয়েছে দুনিয়ার আর কোনো ধর্ম এভাবে গুরুত্ব দিতে পারে নাই। একটা বিষয়কে যখন আপনি কোরআন আর সুন্নাহর নিরিখে গ্রহণ করবেন, আমরা যখন আমাদের জীবনের জন্য যদি এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানকে যদি আমরা সেভাবে গুরুত্বের সাথে গ্রহণ করি, তাহলে গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ তো আমরা প্রয়োজনে লাগানোর কথা, প্রয়োজনে মানুষ কাটবে, অপ্রয়োজনে কাটবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যেভাবে বন বাদার নষ্ট করি, এটা পৃথিবীর অন্য দেশগুলোতে করে না, বরং তারা পরিকল্পিতভাবে বনাঞ্চল তৈরি করে। ইসলাম কি বলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, গুরুত্বটা কতটুকু এটা বোঝার জন্য আল্লাহ রাসূলের ভাষ্যের দিকে তাকালেই আপনি বুঝবেন। ইন কামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা, যদি কিয়ামত সংগঠিত হয়ে যায়, অর্থাৎ কিয়ামত শুরু হয়ে গেছে তুমি বুঝতেছ, ওয়া ফি আহাদিকুম ফাসিলা, আর তোমাদের কারো হাতের মধ্যে একটা চারা গাছ আছে, তোমাদের হাতের মধ্যে একটা চারা গাছ আছে, আর ফাইন ইস্তাতাআ আন তাকুমা হাত্তা ইয়াগরিসহা ফালিয়গরিসহা, তোমাদের মধ্যে কেউ যদি সক্ষম হয়, যার হাতে একটা চারা গাছ আছে আর তার এখনো সক্ষমতা আছে যে কিয়ামতের ঘনঘটা শুরু হয়েছে, কিন্তু এখনো যে অবস্থা আছে হাতের চারাটা, গাছের চারাটা আমি লাগানোর মতো সুযোগ পাবো, তো রাসূল বলছেন কিয়ামত হয়ে গেছে আর গাছ লাগাইয়া কি লাভ, এই কথা যেন সে চিন্তা না করে। সে যদি মনে করে যে না লাগানোর মতো সুযোগ আছে, আল্লাহ তাকুম হাত্তা আল্লাহ তাকুম, এখনো প্রতিষ্ঠিত হচ্ছে না, এখনো যতটুকু সময় আছে, হাত্তা ইয়াগরিসহা, সে এটাকে জমিনের প্রথিত করতে পারবে, এটাকে জমিনে সে গাঁটতে পারবে, ফালিয়াগরিসহা, আল্লাহ রাসূল আদেশ সূচক শব্দে বলছেন সেজন্য এই চারা গাছটা রোপণ করে। সুবহানাল্লাহ। এটা ইসলাম। পরিবেশবিদরা হিসাব করে বলেন যে আমাদের দেশে এখন তাপমাত্রার যেই ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, এটা 35 ছাড়িয়ে 45-এ চলে যাচ্ছে, 55 পর্যন্ত উপনীত হতে পারে আশঙ্কা। এবার 55 পর্যন্ত উপনীত হতে পারে আশঙ্কা আছে। এই পরিবেশটাকে যদি স্বাভাবিক রাখতে হয়, তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাহলে বাংলাদেশে আরো কমপক্ষে 300 কোটি গাছ লাগানো দরকার। 300 কোটি গাছ, বনাঞ্চলটা বাড়ানো প্রয়োজন। তো এটা আপনি যদি সরকারের নির্দেশনার দিকেও যদি না থাকান, আমরা তো বিনা প্রয়োজনে কাটি, মনে হচ্ছে ঠিক আছে কেটে ফেলি, এখানে কেটে ফেলে সুন্দর লাগবে না, কেটে ফেললে সুন্দর নয়, অপ্রয়োজন আর আবশ্যিক প্রয়োজন না হলে কাটবেন না, বরং রাসূল লাগানোর গুরুত্বটা কিভাবে দিয়েছেন সেটা আমরা হাদিস শুনলাম। এজন্য এই পরিবর্তনটাও ইমানদারের ভাবনার বিষয় আছে, ইমানদারের করণীয় আছে, যে পরিবর্তনটা আবহাওয়াতে আছে, জলবায়ুতে আছে।
সেই জায়গায়ও যেন আমরা সচেতনতা অবলম্বন করি, দায়িত্বশীল ভূমিকা যেন পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় যে পরিবর্তনটার কথা বলছিলাম, দুটো বড় পরিবর্তনের কথা বলছি। আরেকটা মৌলিক পরিবর্তন ঘটে গিয়েছে আবারই আগের মতোই ইমানদারের জিন্দেগিতে। ব্যাপকভাবে ইমানদারের জিন্দেগিতে পরিবর্তনটা ঘটেছে, কারণ আমরা বদলে যাওয়ার আদর্শে বিশ্বাসী, তো বদল হয়ে যাই। রমজান আসলে আমরা এক রূপ ধারণ করি, তো রমাদান গেলে আমরা আরেক রূপ ধারণ করি। আমাদের এই রূপের পরিবর্তনটা ইতিমধ্যে ঘটে গিয়েছে, কারণ আমরা মুসলমানের রূপ ধরেছিলাম মাহে রমাদানে, এটা যেমন পরিষ্কার হয়েছে, আমরা এখন নিত্যই দেখতে পাচ্ছি যে আসলে আমরা আল্লাহওয়ালা হওয়ার চিন্তা করে, রবের ইবাদত করার চিন্তা করে আমরা খুব পেরেশান হয়ে নিজেদের মাঝে তাকওয়াকে ধারণ করার চিন্তা করে মাহে রমাদানকে গ্রহণ করি নাই, বরং অধিকাংশের বেলায় যেটা ঘটে গিয়েছে আমরা দিব্যি দেখেছি, সেটি হলো আমরা ভাতের প্লেটেই খাবার খাওয়া অবস্থাতেই আমরা বমি করতে এখন অভ্যস্ত হয়ে গেছি। খাওয়া অবস্থায় বমি করে কিছু মানুষ, আছে না নাই? আছে। খাবার প্লেটে বসেছে, সেখানে বমি করে দিচ্ছে, খাবারটা সে প্লেটে রাখছে না বা রাখতে পারছে না। মুসলমানদের একটা বড় অংশের দশাটা এখন এমন। এগুলো নিয়ে আমরা আগে বিশ্লেষণ করে কথা বলেছি, এখন একটু মনে করাই শুধু। মাহে রমাদানের পরে যেটা আপনাদের সাথে প্রথম কথা হচ্ছে, রমাদান মাসে আমরা কিছু ভালো খাবার গ্রহণ করার সুযোগ পাই। ঈমানি খাবার, ঈমানি গিজা, আমাদের ঈমানি জিন্দেগিকে তাজা করার জন্য, আমাদের ঈমানি জিন্দেগির মধ্যে যেই জং ধরে, সে জংটাকে দূরে সরিয়ে দিয়ে এটাকে শানিত করার জন্য, ধার বাড়ানোর জন্য মাহে রমাদান আমরা পাই। কিন্তু রমাদান মাসের এই এক মাস পর যদি মনে করেন তাকওয়া, আপনি সাহারি যেমন খেয়েছেন, ইফতার যেমন গ্রহণ করেছেন, তাকওয়া ইমানদারের জিন্দেগির জন্য সবচেয়ে বড় খাবার মাহে রমাদানে, যে আমি তাকওয়া গ্রহণ করছি। তাকওয়া গ্রহণ করছি মানে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে খুবই সূক্ষ্মভাবে, এগুলোর বিশ্লেষণ আপনাদেরও জানা আছে, খুবই সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণ এক মাস ভয় করার প্র্যাকটিস করে আমি শিখেছি, জেনেছি, বুঝেছি, বোঝার চেষ্টা করেছি। বোঝার দায়িত্ব ছিল যে আল্লাহ তাআলার বিধানগুলো কিভাবে পালন করতে হয়। কিন্তু আমি এখানে দুই শ্রেণীর মুসলমানকে বেশিরভাগ দেখতে পাই। বেশিরভাগ এখানে মুসলমানদের মধ্যে দুই শ্রেণী পাবেন, যাদের মধ্যে একদল খাওয়া অবস্থায় বমি করে, আর কিছু মানুষ আছে খাবার খাওয়ার শেষে বমি করে। একদল মাহে রমাদান শুরু হওয়ার পরেই, সপ্তাহখানেক পরেই বা 2-4 দিন যাওয়ার পরেই তারা বমি করা শুরু করেছিলেন, এবং তারা বমি করেছেন। তাদের সিদ্ধান্তই ছিল রমাদানের 2-4 দিন নামাজ পড়বো, এরপরে আর পড়বো না। তো খাবারের প্লেটে থাকা অবস্থায় তাদের বমি হয়ে গেছে, এই খাবার আর তাদের পেটে আর নাই। আরেক দল মুসলিম সিদ্ধান্তই নিয়েছিলেন যে রমাদান মাস আমি নামাজ পড়ব, রোজা রাখবো, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করব, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে গিয়ে রমাদানে যেমনিভাবে আমি পানাহার বর্জন করব, কামাচার বর্জন করব, পাপাচারও বর্জন করব। এক্ষেত্রে হ্যাঁ, খুবই সিনসিয়ারলি, খুবই সতর্কতার সাথেই বড় অংশ মুসলিম পানাহার বর্জন করেছেন। সক্ষম পুরুষ স্ত্রীর কাছে যাননি, স্ত্রী স্বামীর কাছে আসেনি, তারা কামাচার বর্জন করেছেন। এই শ্রেণীর মুসলমানদের একটা বড় অংশ আমরা পাবো যারা খুবই সিনসিয়ারলি রমাদান মাসে পাপাচারও বর্জন করেছেন।
পাপ কাজগুলো ছেড়েছেন। কেন? যে রমাদান মাস, এখন আর এই গুনাহ করা যাবে না, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, জবানের গুনাহ, এগুলো তারা খুবই সতর্কতার সাথে বর্জন করেছেন। কিন্তু পরিবর্তনটা ঘটেছে কোথায়? পরিবর্তন ঘটেছে এই শ্রেণীর মুসলমানদের বড় অংশই সিয়াম পালনকারী, তারা সিদ্ধান্তই নিয়েছিলেন যে এটা রমাদান মাসের জন্যই, রমজান মাস আসছে যেহেতু এরকম কিছু একটা করা দরকার, রমাদানের পরে আর করব না। পরিবর্তন বদলে যাওয়া স্বাভাবিক, মুসলমানের জিন্দিগিতে আবার সেই পরিবর্তনটা এসেছে। আপনারা আপনাদের মসজিদ ভিত্তিক জরিপ করেন, এই মসজিদ সহ বা যিনি যেখানে পাঞ্জেগানা সালাত আদায় করেন, রমাদান মাসে, রমাদান মাস এক মাস উদযাপন হয়ে যাওয়ার পরে শাওয়াল মাসেরও যখন প্রায় এক দশক আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আপনারা একটু চিন্তা করে হিসাব মিলাই দেখেন তো কয়টা মসজিদে, অথবা আপনাদের মূল্যায়নে থাকলে একটা আপনারা হাত তুলতে পারেন যে আপনি যে মসজিদে এখন ফজরের নামাজ পড়েন সেই মসজিদে এখন ফজরের মুসল্লি রমাদান মাসে এই বছরের রমাদানে সিয়াম সাধনার কারণে ফজরের মুসল্লি আরো আধা কাতার, এক কাতার বেড়েছে। হ্যাঁ, কোথাও কোথাও কমেছে, কারণ ঈদের আমেজ যত তাজা থাকে, আমাদের ঈদের আমেজটা যত তাজা থাকে তত আমরা ইনঅ্যাক্টিভ থাকি। তো ঈদ চলে যাওয়ার পর আবার আস্তে আস্তে সক্রিয়। এটা আমি আমার মূল্যায়ন একাধিকবার আপনাদেরকে বলেছি। রমাদান মাসে আমাদের তাকওয়া অর্জনের দশাটা এটা নেতিবাচক ধারায় আগায়, বড় অংশ মুসলমানের নেতিবাচক ধারায় আগায়। রমাদানে শুরু করেন একরকম, শেষ পর্যন্ত আরেক রকম, আর নেতিবাচক ধারাটা গিয়ে পৌঁছায় কোন জায়গায়? রমজান মাসের শেষ দশক, শেষ সপ্তাহ থেকে শুরু করে ঈদের প্রথম এই সপ্তাহটা, ঈদের সপ্তাহ যেটা আমরা পার করি, এই সময়গুলোতে নিয়মিত যারা রমাদান মাসের আগে ঠিকমতো জামাতের সাথে নামাজ আদায় করতেন, শুধু নামাজ দিয়ে মূল্যায়ন করেন, এরাও অনেকে রমজান মাসের শেষ দশকে ঠিকমতো জামাতে নামাজ পড়ার সুযোগ পায় না। অনেকে মনে করে ঈদের মার্কেটিং যেহেতু করবোই, বাজারে যাওয়া লাগবে, 2-4 ওয়াক্ত জামাত তো মিস হইতেই পারে, তো তারা রমাদান মাসের শেষ দশকে ঈদের জামাত মিস, নামাজের জামাত মিস করেন। আর ঈদের আমেজের কারণে তো এখানে সেখানে ছুটাছুটি, দৌড়াদৌড়ি, আবার গিয়ে আমরা সাবেকে আসতে আরো কদিন সময় লাগে। আমাদের পরিবর্তনের ধারাটা এখানে এরকম, যেহেতু আমরা আসলে নিয়তের দিক থেকে একটা ত্রুটিপূর্ণ নিয়ত নিয়ে শুরু করি। বড় অংশ মুসলমান ত্রুটিপূর্ণ নিয়ত নিয়ে শুরু করেন। এটাকে আমি আমার বোঝানোর ভাষায় বলি যে কেউ খাবার প্লেটে বমি করেন, আর কেউ খাবার গ্রহণ শেষে বমি করে ফেলে দেন। রমাদান মাসের সাথে আমাদের আচরণটা অধিকাংশ মুসলমানের এরকম। কিন্তু সূচনাতে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমাদের হওয়া উচিত যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেটি, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, তোমরা রবওয়ালা হও, আল্লাহওয়ালা হও, রবের সাথে তোমরা কানেক্টেড হও, রবের সাথে সম্পর্কটা হবে আমাদের। সম্পর্ক দৃঢ় হওয়ার কথা রবের সাথে, আমাদের সম্পর্ক কিছুটা তৈরি হয় রমাদান মাসের সাথে। আমরা রমাদানওয়ালা হই কিন্তু রবওয়ালা হই না। কিতাব থেকে আমরা যা শিখি আর যা শেখাই, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা, তোমরা রবওয়ালা হও, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। এই কিতাব তোমরা যেভাবে শিখাও, কিতাব থেকে তোমরা যা শিখাও আর যা শিখো, তোমরা পাঠ করো যা, পড়ো যা, শিখো যা, এর আলোকে তোমরা আল্লাহওয়ালা হও। কিন্তু আমরা এখানে রমাদানওয়ালা হচ্ছি আর নিজেরা ঈমানি জিন্দিগির একটা নতুন ঘর নির্মাণ করি মাহে রমাদানে। সুন্দর একটা কাপড় আমরা বুনন করি, সুন্দর একটা কাপড় আমরা বানাই, কিন্তু অতঃপর কি করি আমরা? সেই নিজের হাতে কষ্ট করে বানানো ঈমানি জিন্দিগির নেক আমলের যে প্রাসাদটা আমরা তৈরি করি রমাদান মাসে, এটাকে আমরা একেবারে উষ্ঠা দিয়ে আমরা রমাদান মাসের পরে ভেঙে ফেলি।
আল্লাহ তাআলা এটা বলছেন কোরআনে কারিমে এভাবে উপমা দিয়ে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা সে মহিলার মতো হইও না, যে মহিলা তাঁতে সে কাপড় বুনন করে, কাপড় বানায়। তো কাপড় বানায় সে তো অনেক কষ্ট করে, একটার পর একটা সুতা তাকে গাঁথতে হয়। দীর্ঘ পরিশ্রম করার পরে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পরিশ্রম করার পরে একটা শাড়ি, একটা কাপড় তৈরি করতে হয়। কিন্তু এই মহিলা এত কষ্ট করে একটা কাপড় বানায়, আর এরপরে সে নিজে হাতে আবার সে কাপড়টাকে কেটে কেটে টুকরা করে ফেলে। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হইও না। তার রমাদান মাসে আমরা নেক আমলের একটা প্রাসাদ নির্মাণ করি নতুন করে। যাদের জীবনে ফরজ নামাজ ছিল না, তারা ফরজ সালাত আদায় করেছেন। যাদের জীবনে জামায়াতের পায়বন্দিটা ছিল না, পাবন্দিটা ছিল না, জামায়াতের ব্যাপারে তিনি সিনসিয়ার ছিলেন না, রমাদান মাস যেহেতু তিনি তার আমল নামার মধ্যে তিনি জামায়াতে সালাত যোগ করেছেন, সারা বছরে হয়তো কখনো তিনি নফল সালাত তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারতেন না, তার নেক আমলের প্রাসাদের মধ্যে তাহাজ্জুদ নামাজও যোগ হয়েছে। এই যে নেক আমলের প্রাসাদটা আমরা তৈরি করি রমাদান মাসে, এটাকে আমরা ভেঙ্গে ফেলি আবার ইচ্ছা করি নিজে হাতেই, অথচ ইমানদার যা করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের উপর অটল অবিচল মুস্তাকিম থাকার তৌফিক দান করুন বলি আমিন। এটা ইমানদারের জন্য বৈশিষ্ট্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করে অতঃপর এর উপরে অটল থাকা, অবিচল থাকা। এই বিশ্লেষণ ওলামা ইকরাম বলছেন যে অনেক দাবি ইস্তেকামাতের এক দাবি হচ্ছে ইস্তেমরার, ইসরার। যে নেক আমলটা আমি শুরু করছি সে আমলটার উপরে অটল থাকা, অবিচল থাকা। মুস্তাকিম মানে হচ্ছে অটল, অটুট, অবিচল, সিরাত মুস্তাকিম। তা আমি সিরাত মুস্তাকিমে তো আমি আছি, মানে আমি আমার নেক আমলের যে রাস্তা আমার জীবনের জন্য অবলম্বন করেছি এর উপর আমি অটল থাকব, অটুট থাকব, অবিচল থাকব। আমার ঈমানের মজবুতি এমন ভাবে তৈরি হবে যে আমার এই নেক আমলের প্রাসাদ আমি নিজে হাতে তো নষ্ট করবই না, বরং এই প্রাসাদকে রক্ষা করার জন্য আমি আরো অনেক বেশি সিরিয়াস হব এখন রমাদান মাস পার হওয়ার পরে। এতটা শক্তিশালী একজন মুমিন, এতটা শক্তিশালী একজন মুসলিম ইমানদার রমাদান মাস তৈরি করতে চেয়েছে, কিন্তু আমরা নিজেদেরকে আসলে সেভাবে তৈরি করতে পারছি না।